ভাই লোক, আজকের ভিডিওটি হচ্ছে এজেন্ট এবং যারা আবেদনকারী ইউরোপের আপনাদের জন্য। আশা করি আমার পার্সোনাল অভিজ্ঞতার আলোকে আমি কিছু তথ্য শেয়ার করব, আপনারা আপনাদের মতো করে আপনাদের লাইফে কাজে লাগানোর চেষ্টা করবেন। তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। এখন আসি মূল কথায়। আমরা কিছু ভাই ব্রাদার আছি যে অতি আবেগে আমরা নিজেরা নিজেদের লাইফটা ধ্বংস করে দিচ্ছি, সেটা এজেন্ট হোক আর আপনার সাধারণ আবেদনকারী হোক, সেটা বুঝে হোক না বুঝে হোক। যেমন অনেকেই কোনো এজেন্সির কাছে ফাইল জমা দিলে দীর্ঘদিন আপনার এজেন্সি যদি কোনো কাজ করে দিতে না পারে, আপনি হতাশায় ভোগেন, ডিপ্রেশনে চলে যান। তো এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। দেখা গেছে যে হ্যাঁ, আমাদের মধ্যে এজেন্সিদের মধ্যে অনেকেই খারাপ লোক আছে, মানুষের ফাইল নিয়ে একটা পাসপোর্ট নেওয়ার পরে সেটাকে বালিশের নিচে রেখে দেয়, শুধু শুধু বালিশের নিচে রেখে দিয়ে কোনো কাজকর্ম করে না। আর দিন শেষে কিন্তু সময়টা বরবাদ হয়, পরবর্তীতে রেজাল্ট আসে জিরো। আর আবার কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা আসলে মন থেকে কাজটা উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, বিভিন্ন জায়গায় দিয়ে দেখা গেছে এক জায়গায় দিলে অন্তত 3 মাস 4 মাস লেগে যায় এটার ভালো মন্দ রেজাল্ট পাইতে। না হইলে দেখা গেছে পরবর্তীতে আবার আরেক জায়গায় দেয়, আরেক জায়গায় দিলে আবারও যদি না হয় সেক্ষেত্রে আবারও 2-3 মাস সময় এভাবেই কিন্তু বরবাদ হয়ে যায়, এভাবেই কিন্তু সময়গুলো চলে যায়। তো দেখা গেছে একজন ভাই যিনি মন থেকে চেষ্টা করে কাজ করে দেওয়ার জন্য, উনিও অনেক সময় কারণে অকারণে উনি সফল করে দিতে পারেন না, ফলশ্রুতিতে সময় বরবাদ হয়। তো দেখা গেছে যে একবার ট্রাই করছে, দ্বিতীয়বার ট্রাই করছে, তৃতীয়বারে গিয়ে কিন্তু মাছ বড়শিতে লেগে গেছে, অর্থাৎ উনি যে ট্রাই করেছেন সেটা সফল হয়েছেন, কিন্তু ইতিমধ্যে ধরেন 2বার বা 3বার ট্রাই করার কারণে একটা লম্বা সময় পার হয়ে যাওয়ার কারণে সাধারণ আবেদনকারীরা যারা আছে তারা রাগে দুঃখে খুবই লম্বা সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। তো ভাই এই কাজ করে দিতে পারবে না, এই আজকে 8 মাস ধরে ঘুরাচ্ছে, 9 মাস ধরে ঘুরাচ্ছে বা 10 মাস ধরে ঘুরাচ্ছে, তারে দ্বারা হবে না। বা কোনো একটা পর্যায়ে গিয়ে লাস্ট পর্যায়ে গিয়ে যদি কোনো ডকুমেন্ট নিয়ে আসে সেক্ষেত্রে অনীহা প্রকাশ করে, ধরো এতদিন পরে একটা জিনিস দিছে, নাকি হুদাই মিথ্যা সান্ত্বনার জন্য দিল, না হবে না, আরে এর দ্বারা হবে না, এই কাজ করতে পারবে না। এগুলো করে কি হয়, ভুল সিদ্ধান্ত নিয়ে নিই আমরা। যেমন আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতার আলোকে আমি কিছু কথা শেয়ার করব। এই বিগত 2 মাসের মধ্যে আমি বড় অঙ্কের একটা অ্যামাউন্টের আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কারণে কিছু ভাই ব্রাদারদের কারণে। যেমন ধরেন নর্দার্ন সাইপ্রাস, আপনার কাজ হয় না এগুলি ইমিগ্রেশনে আপনার মোটামুটি 6 মাস 1 বছর এরকম লেগে যায়, আবার অনেকের ক্ষেত্রে খুব শর্টকাটে কাজ হয়ে যায়। ভিসা হয়েছে কিন্তু এক ভাই যায় নাই। দেখেন এই আর্থিক ক্ষতিগ্রস্তগুলা, দেখা গেছে যে নর্দার্ন সাইপ্রাসে এমনিতেই ভিসা হয় না, সেই ক্ষেত্রে যিনি ভিসা পাইছে বেতন কিন্তু 1.5 লাখ টাকার কাছাকাছি। এখন ইচ্ছা করে নিজের মানে ঘরের সামনে আসা লক্ষ্মীটাকে উনি ছুঁড়ে ফেলে দিলেন। তার মধ্যে আবার আরও কিছু ভাই ব্রাদার আছে, যেমন ধরেন আপনার রিসেন্টলি আমার যে বুলগেরিয়ার কিছু ডকুমেন্ট আসছে, তো ওই ভাই ব্রাদারদের কাছ থেকে সময় নেওয়া হয়েছিল আপনার 1 বছর, কিন্তু দেখা গেছে যে 9 মাসের মাথায় 10 মাসের মাথায় ওনাদের ডকুমেন্ট চলে আসছে। এখন 1 বছরে যেহেতু কোনো ডকুমেন্ট আসে নাই, 1 বছরে এখন চিন্তা ভাবনা করতেছে যে আসলে 8-9 মাস পরে আমাকে ডকুমেন্ট আইনা দিল, না জানি আরও কত 8-9 মাসে 10 মাসে 1 বছর চলে যায়। এই আতঙ্ক থেকে মানে ইচ্ছা অনীহা প্রকাশ করতেছেন, কিন্তু একটিবারের জন্য বুঝতে পারেন না যে আসলে এখানে যে কত কাঠগড় পড়ানোর পরে 8-9 মাস সময়টা তো আর এমনি লেগে যায় না, একটা জায়গায় না হলে আরেক জায়গায় দেওয়া লাগে, আরেক জায়গায় না হলে আরেক জায়গায় দেওয়া লাগে। কিন্তু মন থেকে চেষ্টা করার ফল হচ্ছে যে এটা যে 8-9 মাস পর হলেও ওনার যে ডকুমেন্ট আসছে ওনাদের, এটাই হচ্ছে মন থেকে চেষ্টা করার ফল। কিন্তু আসলে এখানে ওই যে আমাদের কিছু কিছু দুষ্ট লোক আছে, আমাদের ভাই ব্রাদার, যারা ধরেন ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়, তো এই কারণেও একটা আস্থার সংকট তৈরি হয়। কিন্তু দেখেন ভাই, দিন শেষে কিন্তু আমরা যারা কাজ করি, আমরা ভুল দেশ নিয়ে ট্রাই করি না। আর ঢালাওভাবে যেহেতু কাজ করতে করতে লম্বা একটা সময় ধরে কাজ করি, 8 বছরের কাছাকাছি, তো একটা অভিজ্ঞতার আলোকে কিন্তু বোঝা যায় আসলে কোন সময় কোন দেশে ট্রাই করলে হওয়ার চান্স আছে, ঠিক ওই সময় ওইটাই ট্রাই করা হয়। তো সব কিছু মিলে আসলে যারা এখন মানে অনীহা প্রকাশ করতেছেন, হয়তো আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা যারা এজেন্টরা আছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আপনারাও কিন্তু কম ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। আপনাদের একটা ফাইল, বিশেষ করে ইউরোপের একটা ফাইলের ডকুমেন্ট নিয়ে আসা বা একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা এই লাইনে আছেন তারা বোঝেন আসলে কত মানুষকে ভোগান্তিতে রেখে কতগুলো কী পরিমাণ সফলতা আসে, সফলতার রেশিও এটা হয়তো আমরা যারা কাজ করি বা যারা দীর্ঘদিন ধরে আবেদনকারী আছেন, আসলে ঘুরতেছেন
ভুক্তভোগী, আপনারা আসলে বুঝতেছেন, কিন্তু যারা নতুন আবেদন করবেন তারা এই জিনিসটা বুঝবেন না। তো ওনারা শর্টকাটে কোনো কিছু পেয়ে গেলে ওনারা এটা ওনাদের কাছে মূল্যহীন, ওনারা মনে করে যে ধর এটা আর কি, এতে আর কি হবে। তো দেখেন এখানে হচ্ছে আপনার এটা তো বুলগেরিয়া, তারপরে ধরেন আমরা হলো আপনার ক্রোয়েশিয়ার কিছু কাজ করছিলাম গত বছরে, কিন্তু হঠাৎ করে দেশ বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই লোকগুলো একটা জটলা সৃষ্টি হয়ে যায়। আমি কিন্তু ওই ভয়ে কিন্তু জটলা সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমি পূর্ব ইউরোপের কাজ করতে গিয়ে বা ক্রোয়েশিয়ার কাজ করতে গিয়ে অথবা আগে রোমানিয়ার কাজ করতে গিয়ে যখন জটলা হয়ে গেছে, তখন কিন্তু এই ভয়ে আবার নতুন করে আমি কিন্তু জটলার সৃষ্টি হবে বলে আমি কিন্তু আর নতুন করে কোনো ফাইলটা নিই না। আমি মূলত ধরেন বিগত এক বছর কি প্রায় 10 মাসের মতো করে কিন্তু নতুন করে আমি তেমন করি নাই। কারণ একটা যেগুলো নো অ্যাডভান্সে পাইছি ওগুলো মাঝখানে করছি, আর না হয় এমনি নতুন কোনো ফাইল নিই না। কারণ আমি দেখলাম যে জটলা সৃষ্টি করার কোনো যুক্তিকতা নেই। নিজের জায়গা থেকে নিজে সৎ থাকার চেষ্টা করছি, কিন্তু আমাদের এই লাইনে কিন্তু বেশিরভাগ ভাই ব্রাদারে কী পরিমাণ মানুষকে আপনার পেন্ডিংয়ে রেখে আবার নতুন করে ফাইল নিয়ে পুরাতন লোক বিদায় করে, এটা আপনারা হয়তো জানেন না। আপনারা 2-4টা ভিসা দেখে ওই ভিসার মোহ দেখে আপনারা ভুলে যান আসলে ওই লোকটা বিগত 1 বছর 2 বছরে কী পরিমাণ মানুষকে ভোগান্তিতে রেখেছে, কী পরিমাণ টাকা মানুষের ওনাদের কাছে পাবে, এই জিনিসটা কিন্তু আমরা আসলে ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কী করি আমরা ওই সফল লোকের পিছনে গিয়ে ফাইল জমা দেওয়ার পরে কিন্তু আমরা ব্যর্থতার কাতারে পড়ে থাকি। ওই যে মানুষ নির্বাচনের ক্ষেত্রে আমরা সঠিক মানুষটা নির্বাচন করি না, জাস্ট 2-4টা সফলতা দেখে আমরা অন্ধের মতো বিশ্বাস করে আমরা ফাইল দিয়ে দিই। তো আমি ক্রোয়েশিয়ার যখন কাজ করতে পারিনি, ওই ভাই ব্রাদারগুলোকে অনেক রিকোয়েস্ট করে যাকে যেভাবে পারছি ওইভাবে বিদায় করে দিয়েছি বা ধরে রাখছি বা অন্য কোনো দেশে ট্রাই করতেছি। কিন্তু সম্প্রতি আমি আপনার এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট উইকে আমি পাইছি, কিছু অ্যাপয়েন্টমেন্ট পাইছি এবং শিওর শটের অ্যাপয়েন্টমেন্ট পাইছি। মানে এগুলো জাস্ট ইন্ডিয়াতে লোকগুলো যাবে নিয়ম রক্ষার জন্য, এম্বাসি ফেস করার জন্য, ভিসার সিউরিটি আছে। কিন্তু ক্রোয়েশিয়ার কিছু ভাই ব্রাদার আমি ডকুমেন্ট রেডি করে ওনাদের পারমিশন নিয়ে কাজ করছি। কারণ দেখেন ভাই, ইউরোপের কাজকর্ম করতে গেলে প্রথমে একটা আসে যে আপনার প্রথমে যে কথা বলে ফাইল নেওয়া হয়, দেখা গেছে পরবর্তীতে কমিটমেন্টটা ঠিক থাকে না। তো যখন ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, তো আমি অন্য দেশে ট্রাই করতেছিলাম এবং ওনার জিজ্ঞেস করছি যে ভাই তাহলে এই দেশে দিয়ে দিই। পরবর্তীতে সব কিছু হয়ে যাওয়ার পরে এখন ওনারা নিষেধ করতেছে, না ভাই ফ্যামিলির সমস্যা, আসলে এইভাবে হবে না, এটা আসলে এইভাবে না, এই কন্ডিশনে গেলে আমার ফ্যামিলি মানবে না। আর ভাই ইউরোপে যদি আপনি গেলে আপনি যদি ওখানে যাওয়ার পরে যদি আপনার ডকুমেন্টের নিশ্চয়তার কাজের নিশ্চয়তা দেয়, সেটা যে টাইপের ভিসা হোক না কেন, আপনি কিন্তু পারমিশন দিলে এটা আপনার জন্যই ভালো। যেমন দেখেন যারা পারমিশন দিয়েছে তারা কিন্তু আপনার এখন গেইনার, ওনাদের কিন্তু এখন ওনারা শুধু নিয়ম রক্ষার জন্য ইন্ডিয়াতে যাবেন আপনার ফাইল প্রসেস করার জন্য, ওনাদের কিন্তু মোটামুটি সিকিউরিটি হয়ে গেছেন। আর আপনারা যারা নিষেধ করে দিয়েছেন আপনাদের সব কিছু ডকুমেন্ট রেডি করার পরেও আপনারা কিন্তু নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন। কেন কুড়াল মারছেন? কারণ দেখেন আমরা যারা এই লাইনে কাজ করতে যাই, এই লাইনে কাজ করতে গেলে আমাদের যদি কোথাও টাকা পয়সা জমা দিয়ে দিলে যদি কোনো কারণে আপনার কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা আটকা পড়ে যায়, আমরা কিন্তু আর ওই টাকা পয়সা আমরা দিতে পারি না। তো আপনারা যদি কোনো কারণে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যে ভাই পারমিশন দিয়ে যে ভাই ঠিক আছে এই দেশ হয় নাই, অন্য দেশে হলেও কাজটা করে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে আপনারা উদ্ধার হয়ে গেলেন, আমরাও ধরেন এই যে টাকা দিচ্ছি বলে দীর্ঘদিন আপনাদেরকে ঘুরাচ্ছি সেটা থেকেও নিস্তার পাইতে পারেন। তো এটা হচ্ছে যারা মানে বুদ্ধিমানরা আসলে ঠকে যায়, আর যারা বোকা তারা জিতে যায়, এটা হচ্ছে কথা। যেমন এখানে যাদের এখন আপনার ফেব্রুয়ারিতে কনফার্ম হয়েছে আপনার জন্য যাবে, এম্বাসি ফেস করার জন্য যাবে, তারা কিন্তু সব কিছুই জানে, চালাক, কিন্তু বোকার মতো পড়ে রয়েছে। ঠিক আছে, ওকে, যেটাই হোক আমাদের যাওয়ার দরকার, আমরা যাই, কিন্তু ওনারা আজকে সফল। তো এটা হচ্ছে কথা। বেশি আসলে এই বিশেষ করে ইউরোপ কেন্দ্রিক যারা কাজ করেন বা যারা ফাইল জমা দেন বা যারা এজেন্ট আছেন, আপনারা চেষ্টা করবেন যে মানে একটু বেশি অতিরিক্ত না বুঝতে। অতিরিক্ত বুঝতে গেলে সমস্যা, কারণ অতিরিক্ত বেশি বোঝার লোকগুলো কিন্তু বিভিন্নভাবে গ্রুপিং করে, তারপরে মানে আশঙ্কা এগুলা বেশি কাজ করে, পরে ওনারা যেতে পারে না। আমি ম্যাসিডোনিয়ার কিছু অ্যাপ্রুভাল নিয়ে আসছি, আমার ভাই ব্রাদারগুলো দীর্ঘদিন অনেক লম্বা সময় ঘোরানোর কারণে ওনারা কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে আসার পরে এখন ওনারা বলে যে যাবো না, এই সেইখান থেকে। তো দেখেন এখন পুরাতন লোকগুলোর কাজও এজেন্টরা কীভাবে করবে, যে আতঙ্কিত থাকে এজেন্টরা, যেমন আমি আতঙ্কিত আছি যদি পুরাতন কোনো লোক সব কিছু করে নেওয়ার পরে না নিষেধ করে দেয়। তো আপনারা এটা করতে যাবেন। আমি জাস্ট আমার পার্সোনাল আমার যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এজেন্ট এবং ক্লায়েন্ট, আপনারা আপনাদের মতো করে জীবন চলার কথা আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিন। এজেন্টরা যারা আছেন আপনারা সতর্ক হবেন, আর ক্লায়েন্টরা যারা আছেন আপনারা একটু নমনীয় হবেন প্লিজ। এটাই হচ্ছে রিকোয়েস্ট থাকবে। আপনার যে এজেন্ট যদি ভালো হয়ে থাকে, যদি সঠিক মাধ্যম হয়ে থাকে, তাহলে তাকে সময় দিন, দুষ্ট লোক না হইলে। আর দুষ্ট লোক হলে আসলে শুধু সময় দিয়ে লাভ নাই, কারণ সে বালিশের নিচে ফাইল রেখে দিবে, আপনার সময় বরবাদ করবে। তো এই হচ্ছে কথা।
এখন মূল কথা হচ্ছে আমি মূলত আমার পার্সোনাল ওপিনিয়নগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে নিয়ে আপনাদের জীবনে কাজে লাগান। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।